তারা মা হচ্ছেন শ্মশানের দেবী, তারা মা হচ্ছেন শ্মশানের দেবী, ভৈরব বাবা হচ্ছেন শ্মশানের দেবী। সেই কারণে তারা মা এবং ভৈরব বাবার পুজো বাড়িতে করা যায় না। এই কথার পিছনে কতটা সত্যতা মিথ্যতা কতটা কি রয়েছে, কতটা যাচাই করে এই জিনিসটা বলা হচ্ছে, সেই সম্পর্কে কিছু কথা আজকে আমি এখানে বলতে চাই। আচ্ছা, তারা মায়ের এই যে ভয়ানক রূপ, এটা কিসের জন্য? পঞ্চমকারের আসল উদ্দেশ্যটাই বা কি? কেন আমরা তারা মাকে সবসময় একটা ভয়ের চোখে অনেক মানুষ দিকে থাকেন? আমি অবশ্যই তাদের মধ্যে পড়ি না, অবশ্যই আমি পড়ি না, এবং আমার মতো আমি জানি অনেকেই আছেন যারা এই নিয়ে আমার সঙ্গে একমত হবেন। সবার আগে তারা মায়ের সেই ভয়াবহ রূপ, তার কারণ হলো গিয়ে মানুষের মধ্যে থাকা ষড়রিপু। আজকে আপনি যদি রাস্তায় বেরোন, সমাজে যদি 5টা লোকের সাথে মেশেন, কটা লোক, একটা কথা বলুন তো, কটা লোক তার আসল স্বরূপটা আপনার চোখের সামনে নিয়ে আসে? আমরা প্রত্যেকে যারা যারা আমরা প্রত্যেক দিন সমাজে চলাফেরা করি, আমাদের মুখে একটা, ভেতরে আমরা আর একটা। বাইরে লোকজনকে একটা জিনিস, একটা মুখোশ পরে সবসময় আমরা চলাফেরা করি। এরকম বহু মানুষের সম্মুখীন আমিও জীবন হয়েছে, আমি জানি আপনারাও হয়েছেন, যারা মানে মুখে তো খুব ভদ্র, খুব সভ্য, খুব ডিপ্লোম্যাটিক, কিন্তু পিছনে তাদের সেই ভদ্রতার পিছনে একটা অত্যন্ত কদর্য নোংরা মুখোশ তারা কিন্তু সবসময় পড়ে থাকে নিজের স্বার্থ চরিতার্থের জন্য। এর কারণ হচ্ছে গিয়ে মানুষের মনে থাকা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই যে 6টা রিপু, এই 6টা রিপু দিয়ে মানুষ কিন্তু আবদ্ধ এই পৃথিবীর বুকে। সেই কারণে মা তারার পুজো কেউ যদি করে, সবার আগে মা তার জীবনে এসে এই ষড়রিপু থেকে কিন্তু তার সন্তানকে তিনি কিন্তু সবার আগে মুক্ত করবেন। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ষড়রিপুর এই বাঁধন থেকে কিন্তু উনি মুক্ত করবেন। এবং এই ষড়রিপুর বাঁধন যখন আপনি খুলবেন, তখন তার রূপ কিন্তু অত্যন্ত ভয়াবহ। তার কারণ আপনি দুরন্ত, আপনি শয়তান, কারণ আপনার সেই স্টেজ এখনো আসেনি। আপনি মায়ের সেই অপার করুণাময়ী রূপ যেটা হচ্ছে, সেই স্টেজ আপনি আসেন, কারণ আপনি নিজেই একটা ভণ্ড, একটা ছদ্মবেশ ধরে আপনি রয়েছেন। আপনার মধ্যে যে নেগেটিভিটি গুলো রয়েছে, মা সেগুলো এসে টেনে হিঁচড়ে বার করবেন। ছোটবেলায় আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, কটা ছেলে মেয়ে আছে বলুন যে বলবে আমার মা খুব ভালো? আমি নিজে বলতে পারি, আমার নিজের মাকে আমি খুব ভয় পেতাম ছোটবেলায়, অত্যন্ত, এবং সেই কারণে বাবাকে বেশি ভালোবাসতাম মায়ের থেকে। মা আমাকে সবসময় বকতো, সবসময় মারতো, এবং মায়ের সেই মানে প্রত্যেকেই আমরা সকলে কোনো না কোনো ভাবে মায়ের মারকে, মায়ের শাসনে যারা যারা বড় হয়েছি আমরা সবাই আমরা জানি ছোটবেলায় মায়েদের রূপ কতটা ভয়ঙ্কর থাকে। সেটা কি আমাদের খারাপের জন্য? না, কখনোই না, সেটা আমাদের ভালোর জন্য, যাতে আমরা বড় হয়ে যাতে সেই জিনিসটাকে আমরা উপলব্ধি করতে পারি, যাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। মা সেই জন্যই সন্তানদের শাসন করেন। সেম এই একই কনসেপ্ট কিন্তু মা তারার ক্ষেত্রেও প্রযোজ্য। মা তারা যখন আপনার জীবনে আসবেন, সবার আগে উনি আপনাকে ষড়রিপুর বন্ধন থেকে কিন্তু ছিন্ন করবেন, মুক্ত করবেন। এবং সেই ষড়রিপুর বন্ধন থেকে যখন আপনি মুক্ত হবেন, তখন আপনি অত্যন্ত কাঁদবেন, অত্যন্ত একটা পেইনফুল স্টেজের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে। জীবন আপনার ছারকার হয়ে যেতে পারে, কারণ আপনার যে সমস্ত প্রিয় যে জিনিসপত্রগুলো, সেগুলো এক এক করে আপনার থেকে চলে যেতে পারে। যেগুলোকে আপনি আঁকড়ে ধরেছিলেন, সেগুলো আপনাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখেছিল, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না। আপনার মাইন্ড টোটালি ব্লকড হয়েছিল। সেই মনটাকে মা যখন মুক্ত করবেন, তখন মা কিন্তু ওই রূপ ধরেই আসবেন, এবং সেই জন্য আপনার জীবনে কিন্তু অনেক কিছু নেগেটিভ কিন্তু হতে পারে। এবং আমি নিজে বলতে পারি, আমি প্রথম জীবনে যে মা তারার মন্ত্র যখন আমি জপ করেছিলাম প্রথমবার, তারপর থেকে আমার জীবনে প্রচুর নেগেটিভ হয়েছে, প্রচুর। কিন্তু একটা স্টেজের পর গিয়ে সেটা পাল্টায়, সব জিনিসটা পাল্টায়। মায়ের কৃপা যখন একবার কেউ লাভ করে, তখন কিন্তু আপনার কাছে অনেক ধরনের অনেক নতুন দিগন্ত কিন্তু আপনার সামনে কিন্তু খুলে যায়। তখন সেই স্টেজটার মধ্যে দিয়ে যাওয়াটা দরকার। এবং সবচেয়ে বড় কথা একটা জিনিস আপনি জানবেন, আমরা যে পৃথিবীতে অবস্থান করছি না, এই ধরিত্রী মাতা বসুধা মাতার বুকে আমরা যে অবস্থান করছি, এই পৃথিবীটাই হচ্ছে একটা সবচেয়ে বড় শ্মশান। কারণ এখানে প্রত্যেক মুহূর্তে মানুষ জন্মাচ্ছে, প্রত্যেক মুহূর্তে মানুষ এখানে মরছে। আপনি শ্মশানের মধ্যেই অলরেডি অবস্থান করছেন। এই শ্মশানের সবচেয়ে বড় ভগবান হলেন গিয়ে কাল ভৈরব বাবা, এবং তারপর হচ্ছেন মা তারা। তাই যদি আপনি মা তারার পুজো করেন এবং কাল ভৈরব বাবার পুজো করেন, আপনি নিজে থেকে প্রথমেই আপনার মধ্যে থেকে সেই মৃত্যু ভয়টা কেটে যায়। কারণ আপনি অলরেডি মৃত্যু লোকেই অবস্থান করছেন, এবং তাই মৃত্যুর দেবতাকেই আপনি পুজো করছেন। তাই মন থেকে মৃত্যুর ভয়টা সম্পূর্ণরূপে কিন্তু কেটে যায়। তাই শ্মশানের দেবতা বলে, কারণ মা তারা বা কাল ভৈরব বাবা শুধুমাত্র ওই যেখানে শ্মশান সেখানেই শুধু সীমাবদ্ধ, এরকম ব্যাপারটা নয়। কারণ মানুষের যখন শ্মশানে শুধু যায় মানুষের দেহটা, মানুষের আত্মাটা কিন্তু এই হসপিটালে বা বাড়িতে যখন থাকে সেখান থেকেই কিন্তু বেরোয়। রাস্তায় ঘাটে যখন তখন মানুষ মারা যেতে পারে। যে জায়গায় মানুষ মরছে সেই জায়গা থেকেই কিন্তু সেই আত্মা কিন্তু দেহত্যাগ করছে। তাই পুরো পৃথিবীটাই কিন্তু একটা মহা শ্মশান, একটা মৃত্যুলোক, এবং সেই মৃত্যুলোকের দেবতাই হচ্ছেন ভৈরব বাবা
এবং মা তারা। সেই কারণে এনাদের পুজো আমাদের সকলের করা উচিত, সেই মৃত্যু ভয়ের হাত থেকে আমাদের বাঁচার জন্য। এবার অনেকে এই কথাও আমি বলতে শুনেছি যে যেহেতু মা তারার পুজোয় বা ভৈরব বাবার পুজোয় কোনো না কোনোভাবে পঞ্চমকারের প্রয়োজন হয়, বামাচারী পদ্ধতিতে পুজো করলে মদ্য, মাংস, মুদ্রা, মৎস্য এবং মৈথুন, এই পঞ্চমকার কিন্তু মায়ের পুজোয় কিন্তু অর্পণ করতে হয় এবং ভৈরব বাবার পুজোয় কিন্তু অর্পণ করতে হয়, যে কারণে সমস্ত কন্ট্রোভার্সিগুলো আসে। এই যে পঞ্চমকারের কথা বললাম, এই পঞ্চমকারের সঙ্গে কিন্তু ষড়রিপু কিন্তু একসাথে কিন্তু জড়িয়ে রয়েছে। তার কারণ উত্তর ভারতের দিকে এরকম প্রচুর পরিবার আছে যারা কিন্তু সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান। তাই বলে কি উত্তর ভারতে কি ক্রাইমের সংখ্যা কি কমছে? উত্তর ভারতে কি মানুষ অপরাধ কি করছে না? উত্তর ভারতে কি মেয়েদের সঙ্গে বলাৎকার কি হচ্ছে না? মেয়েরা কি ধর্ষিতা হচ্ছে না উত্তর ভারতে? নাকি সেখানে খুন জখমের পরিমাণ কমে গেছে? তাই এখানে শুধু সাত্ত্বিক আহারের কথা কিন্তু আসে না, আপনার সাত্ত্বিক আহারের সাথে সাথে আমাদের মনটাকেও কিন্তু ষড়রিপুর এই বাঁধন থেকে কিন্তু মুক্ত হতে হবে, তারপরে গিয়ে আপনার এই ভোজনের জায়গাটা কিন্তু আসে। তাই আপনি মানে কি বলবো, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ না খেয়ে শুধুমাত্র নিরামিষ ভোজি মানে শুদ্ধ শাকাহারী হয়ে গেলেন আর আপনি একেবারে সোজা মোক্ষ লাভের দোরগোড়ায় পৌঁছে গেলেন, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। শুধু ভোজনের ওপর কিছু হয় না। নিজের মনটা সবার আগে, নিজের মন যদি পরিষ্কার থাকে, আপনি যদি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, মদ যাই খান না কেন, ঠিক আছে, মনটা যদি পরিষ্কার থাকে আপনার পক্ষে ঈশ্বর লাভ করা সম্ভব। কিন্তু আপনার মন পরিষ্কার নয়, এদিকে আপনি ঘটা করে দুবেলা নিরামিষ ছাড়া অন্য কিছু, আমার বাড়িতে নিরামিষ ছাড়া আমিষ ঢোকে না, আমার বাড়িতে পেঁয়াজ, মাছ, মাংস, ডিম ঢোকে না, যদি এগুলো করেন তাহলে সেটা একটু অনর্থক হয়ে গেল। এবার ধরে নিলাম আপনি মনের দিক থেকেও সাত্ত্বিক এবং ভোজনের দিক থেকেও সাত্ত্বিক, তাহলে আপনি সরাসরি সদাশিব ঠাকুরের পুজো আপনি করতে পারেন, সরাসরি শিব ঠাকুরের পুজো আপনি করতে পারেন, আপনার জন্য চলবে। আপনার পক্ষে তাহলে কাল ভৈরব বাবা মা তারার পুজো করার সেখানে আপনার কোনো রকম প্রয়োজন পড়বে না, তার কারণ আপনি অলরেডি সেগুলো ঊর্ধ্বেও চলে গেছেন। এবার মা তারা এবং ভৈরব বাবার পুজো আপনি কখন করবেন? যখন আপনাকে এই ষড়রিপুর হাত থেকে যখন মুক্ত করে আপনাকে যখন নিজের স্টেজটা উপরে তুলতে হবে। অলরেডি আপনি সমাজের অত্যন্ত নিচে আপনি রয়েছেন, আধ্যাত্মিকতার একদম নিচের স্তরে যেখানে আপনার মনের মধ্যে আপনি ষড়রিপু দিয়ে বাঁধা, আপনার ভোজন করছেন, আপনি তামসিক ভোজন করছেন, মদ, মাছ, মাংস সব আপনি ভোজন করছেন নিজে, কিন্তু সেগুলো এবার শুধুমাত্র ঈশ্বরকে দিতে গেলেই আপনার সেখানে প্রবলেম আর কি। এগুলো ব্যাপার। আপনার বাড়িতে নিয়মিতভাবে আপনি মদ্যপান করেন, নিয়মিতভাবে আপনি মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এবার সেখানেই যখন আপনার ঈশ্বরকে অর্পণ করার সময় আসছে, তখন আপনি সেটা থেকে পিছিয়ে আসছেন এবং বলছেন আমি তারা মা ভৈরব বাবার পুজো আমি করবো না। এই হচ্ছে অবস্থা। বামাচার পদ্ধতির মেন যে বিষয়টা সেটা হলো গিয়ে এই জিনিসগুলো আপনি ডিরেক্টলি মাকে বা বাবাকে অর্পণ করেন, তার কারণ আপনার নিজের মধ্যে যে নেগেটিভিটি যেগুলো রয়েছে সেটা আপনি ডিরেক্টলি মায়ের চরণে আপনি সমর্পণ করে দিলেন, ব্যাস। ডাইরেক্টলি আপনি মায়ের চরণে সেগুলো সমর্পণ করে দেবেন যে মা দেখো আমি নিজেই মদ, মাংস এগুলো খেতাম, ঠিক আছে, এটা আমি তোমাকে দিলাম। মা এসে আপনার মধ্যে যত নেগেটিভিটি গুলো আছে সেগুলো মা নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন, ভৈরব বাবা সেগুলো নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন, নিয়ে আপনাকে শুদ্ধ করছেন, আপনার আধ্যাত্মিকতার স্তরটাকে উন্নীত করছেন। এই কারণেই পঞ্চমকারে সাধনা করা হয়। আপনি নিজে যে জিনিসগুলো আপনাকে সমাজের গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে, একটা মদ, ঠিক আছে, মদ মানে যেটা মানে যে লোয়েস্ট লেভেল, যারা আপনার রিক্সা টানে, রাজমিস্ত্রি কাজ করে, দিনের শেষে তারা কি করে? দিনের শেষে তারা মদ খায়। যে টাকা তারা ইনকাম করছে তার 50%-এর উপর টাকা তাদের মদ খেতে চলে যায়, মদ খেয়ে, জুয়া খেয়ে, নেশায় তারা উড়িয়ে দেয়। যখন আপনি আধ্যাত্মিকতার পথে যখন আপনি আসবেন, যখন আপনি পঞ্চমকারে পুজো করবেন, এই সেম জিনিস যেটা আপনাকে নিচে টেনে নিয়ে নিচে যাচ্ছিল, সেই জিনিসটা আপনি মায়ের চরণে অর্পণ করে দিলেন, মায়ের কাছে অর্পণ করে দিলেন, মা সেটা আপনার থেকে নিয়ে নিল আপনাকে শুদ্ধ করে দিয়ে। এটাই হচ্ছে মেন থিওরি বামাচার পদ্ধতিতে পুজো করার। যে বাড়িতে অলরেডি মদ, মাংস, মাছ এগুলো রান্না হচ্ছে এবং সেখানে সেবন হচ্ছে, তারা তাদের আর কি বা ক্ষতি? তারা অলরেডি তাদের মধ্যে সেই ষড়রিপুর পাশে তারা বাঁধা হয়ে রয়েছে, অলরেডি সেখানে সেই তামসিক এনার্জি সেখানে উপস্থিত। যে শ্মশানের যে দেবীকে আপনার ঘরে আনতে চান না, তার তামসিক তার শক্তি বলে, তামসিক শক্তি তো আপনার ঘরের মধ্যে বিরাজমান, যেখানে যে ঘরে আপনার মাছ, মাংস, মদ যেখানে খাওয়া হচ্ছে, সেখানে তো অলরেডি তামসিক শক্তি বিরাজমান, সেখানে আর আপনার কি ক্ষতি হবে? আপনি বলুন যে আপনি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ আপনি কিছু খান না, আপনি সম্পূর্ণ পরিমাণে সাত্বিক, আপনাকে পুজো করতে হবে না মা তারার। এমনিতেও মা তারা, সেক্ষেত্রে আপনি মা তারার পুজো দক্ষিণাচার পদ্ধতিতে করা যায়, কিন্তু সেটা আমি সাইডে রাখছি এখন। যেখানে অলরেডি আপনার মাছ, মাংস ভোজন করা হচ্ছে এবং মদ খেয়েছে স্বামী রাত্রিবেলা তার স্ত্রীর উপর অত্যাচার করছে, যেরকম একটা বাড়ি যেখানে অলরেডি তারা একদম মানে কি বলবো অন্ধকারের মধ্যে যারা ঢুকে রয়েছে, সেখানে আর
তামসিক, সেই অলরেডি সে তামসের মধ্যেই রয়েছে, সেই তামসিক জীবনই সে জীবনযাপন করছে। শুধু মাকে যদি সেখানে নিয়ে এসে আপনি রাখেন, তারা মাকে যদি রাখেন, এবং সেই যে জিনিসটা দিয়ে আপনার অধঃপতনের জন্য যে জিনিসটা যাচ্ছে, মদ মাংস মাছ, এগুলো, এই জিনিসগুলো যদি আপনি মাকে যদি অর্পণ করেন, তাহলে আপনার শরীর থেকে, ভিতর থেকে সেই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে আপনার সংসার থেকে দূর হয়ে যাবে তারামা এবং ভৈরব বাবার পুজো করলে। এই জায়গাগুলো বোঝা রয়েছে। শুধু সবসময় হাওয়া করলে হয় না যে মা তারা পুজো বাড়িতে করতে নেই, বাড়িতে ও কল্যাণ হবে, ওই হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে। তার কারণ সবার আগে আপনাকে ষড়রিপু থেকে ছিন্ন করা হবে। সেই ষড়রিপুর পাশ থেকে আপনাকে যখন মা কেটে যখন বার করবেন, তখন অবশ্যই আপনার কষ্ট হবে, অবশ্যই হবে। কিন্তু সেই ফেজটা আপনার দরকার। কারণ এখন যদি সেটা না হয়, আপনি তো অলরেডি তো সমস্যার মধ্যে আপনি রয়েছেন, আপনি তো অন্ধকারই তো ডুবে রয়েছেন, তার আপনি আরো অন্ধকারে তলিয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, মেন কথা হলো, ভগবানের কথা মানুষের কখন মনে পড়ে? যখন সে অলরেডি সমস্যার মধ্যে থাকে। যখন কেউ ভালো সময় থাকে, কারোর ভগবানের কথা মনে পড়ে না, কারো মনে হয় না যে আমি একটা মন্দিরে যাই, আমি একটু গিয়ে ঠাকুরের পুজো করি, কারোর মনে হবে না। মানুষ ঈশ্বরের কথা তখনই স্মরণ করে যখন সে বিপদে পড়ে। আজকের দিনে সত্য হচ্ছে এইটাই। এবার সেই যখন আপনি ঈশ্বরকে যখন স্মরণ করছেন, যখন আমি করছি, তাহলে তারা মায়েরই পুজো করুন। না, আপনি অলরেডি তামসিক এর মধ্যে রয়েছেন, ভয় পাচ্ছেন কেন? আপনার সবসময় এরকম কেন মনে হয় তারা মায়ের মন্ত্র জপ করা যাবে কিনা বাড়িতে বসে দীক্ষা ছাড়া? অবশ্যই যাবে, কিছু মন্ত্র অবশ্যই দীক্ষা ছাড়া জপ করা যায়। এবং জব করলে মা তারার কৃপা যখন আসবে, আপনার জীবনে একটা উত্থান পতন হবে, এবং তারপর কি আপনার লাইফটা স্টেবল হবে। মা আপনার জীবন থেকে সেই নেগেটিভিটি হরণ করেন, এবং সেই নেগেটিভিটিগুলো হরণ করেন বলেই ওনার রূপ এত ভয়। ওনার সেই রূপটা যে ভয়ানক, যে ভয়াবহ তারা মায়ের রূপ, সেটা কিন্তু আপনার ওই আপনার মায়ের সন্তানের প্রতি না, আপনার মধ্যে যে ষড়রিপুগুলো রয়েছে তার প্রতি। সেই সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই যে ষড়রিপু, এই 6টা রিপুকে কাটার জন্য মায়ের রূপ নিয়ে আপনার কাছে আসবে, সেগুলোকে কাটবে, এবং তারপর আপনি মায়ের পরম করুণাময় যে রূপটা, তারপর আপনি সেটা উপলব্ধি করতে পারবেন, তার আগে কিন্তু নয়। এবং যারা যারা তারা মায়ের পুজো করেন, ইনক্লুডিং মি, আমি নিজেও, যখন যদি আমিষ ভোগ যদি অর্পণ করার থাকে, একটা এখানে নিয়ম যেটা আমি নিজে মেনটেন করি, সেটা আমি এটুকু আমি এখানে বলে দেবো। সেটা হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়া চলবে না ভোগে, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হবে। চিকেন দেওয়া চলবে না, মুরগির মাংস একেবারেই চলে না মায়ের ভোগে। একমাত্র পাঁঠার মাংস দেওয়া যেতে পারে, কিন্তু সেটা হালাল মাংস যেন না হয়, সেটা যেন ঝটকা পদ্ধতিতে কাটা মাংস যদি হয়, সেই মাংস পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে কিন্তু মায়ের উদ্দেশ্যে কিন্তু অর্পণ করা যেতে পারে। মুরগির মাংস চলবে না। আর মাছ অবশ্যই আপনি দিতে পারেন, যে কোনো মাছ, কিন্তু অবশ্যই ওই পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হবে। এইটুকু ব্যাস। আপনি যদি অলরেডি সমস্যার মধ্যে থাকেন, অলরেডি যদি আপনি মদ মাংস এগুলোর মধ্যে যদি আপনি ডুবে থাকেন, সেম জিনিসটা আপনি যদি মাকে অর্পণ করেন, আপনার মধ্যে থেকে সেই নেগেটিভিটিগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাবে, এবং আপনার কিন্তু কল্যাণ হবে। তাই বাড়িতে তারা মায়ের পুজো করলে কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে হয় যে, আর হ্যাঁ, এখানে অ্যাস্ট্রোলজিক্যালিও কিছু ব্যাপার এখানে অবশ্যই থাকে। মা তারা হচ্ছেন, এখানে হচ্ছেন বৃহস্পতি, মা তারা হচ্ছে স্বয়ং বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা। এবং সেই কারণে যদি কারো বৃহস্পতি যদি লগ্নে থাকে, বা বৃহস্পতি যদি চতুর্থভাবে থাকে, বা বৃহস্পতি যদি আত্মকারক গ্রহ হয়, লগ্ন চতুর্থে, বা বৃহস্পতি যদি কারো আত্মকারক গ্রহ, এবং বৃহস্পতি যদি নবম ভাব বা দ্বাদশ ভাবে যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা মায়ের পুজো কিন্তু আপনাকে আধ্যাত্মিকতার চরম শিখরে কিন্তু নিয়ে যেতে পারে, এবং আপনার ধন দৌলত সমস্ত কিছু কিন্তু আপনি লাভ করবেন। বিশেষ করে বৃহস্পতি দ্বাদশভাবে তারা মায়ের যদি পুজো করেন, তাহলে আপনার কিন্তু মোক্ষ লাভ কিন্তু নিশ্চিত। কারণ দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ লাভের জায়গা, বৃহস্পতির নিজের ঘর, তাই বৃহস্পতি দ্বাদশভাবে কিন্তু মানুষকে কিন্তু গৃহত্যাগী সন্ন্যাসী কিন্তু বানায়, এবং আপনি কিন্তু মোক্ষ লাভের দরজা গোড়া অব্দি কিন্তু এই পজিশন আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটিকে একটি শেয়ার করবেন। আজকের মতো এই অবধি। আবার আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে আবার আপনাদের সাথে কথা হবে। জয় ভৈরব বাবা, জয় মা তারা, জয় মা কামাখ্যা।